হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এসএসসি জিডিতে বিএসএফে মানে অ্যাজ এ কনস্টেবল সিলেকশন হওয়ার পর আমি যখন দীর্ঘ 11 মাস ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছিলাম, সেই ট্রেনিংয়ের সময় আমার কত টাকা কি স্যালারি আসতো এবং কত টাকা অ্যালাউন্স আসতো এবং কত টাকা কোথায় কি কাটতো, সেই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার মে মাসের 2023-এর পে স্লিপ। তো আমি যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করি, তো সেই মে মাসেরই একটা পে স্লিপ, সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখো, সবার উপরে যেটা লেখা আছে সেটা হলো যে আমাদের ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, ব্লক 10, সিজিও কমপ্লেক্স, নিউ দিল্লি, ইনফরমেশান টেকনোলজি উইংস, পে স্লিপ, স্যালারি স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ মে 2023। তো এটা হলো আমার মানে 2023-এর মে মাসে পে স্লিপ। তো এখানে দেখো এই বিএসএফের লোগো দেওয়া আছে, তার নিচেই দেখো ঠিক লেখা আছে যে রেজিমেন্টাল নম্বর। আমি যখন ফোর্সে জয়েন করেছিলাম গাইস, তখন একটা 9 সংখ্যার আমাকে ইউনিক কোড দেওয়া হয়েছিল। তো এই 9 সংখ্যার ইউনিক কোডের মাধ্যমেই মানে ডিফেন্সে আর কি আইডেন্টিফাই করা হবে যে তুমি ডিফেন্সে চাকরি করো, এবং একটা কোড দেওয়া হয়। তো সেই হচ্ছে এটা রেজিমেন্টাল নম্বর। তার নিচে লেখা আছে নেম, তার নিচে লেখা আছে র্যাঙ্ক। তো তোমাদেরকে বলে দিই, এখানে র্যাঙ্কের জায়গায় লেখা আছে এলসি। এলসি মানে হচ্ছে যে লিটারেট কনস্টেবল। তো বর্তমানে আমার র্যাঙ্ক হচ্ছে যে কনস্টেবল, তাই এখানে লেখা আছে লিটারেট কনস্টেবল। তার নিচে লেখা আছে ডিওবি। ডিওবি মানে হচ্ছে যে ডেট অফ বার্থ। তার নিচে লেখা আছে ডিওএ। ডিওএ মানে হলো ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, মানে কবে জয়েন করেছে মানে ফোর্সে, তো সেটা লেখা আছে। আর এখানে মাঝখানের দিকে দেখো গাইস লেখা আছে অ্যাকাউন্ট নম্বর। তার নিচে লেখা আছে ব্যাঙ্ক অ্যাড্রেস, ব্যাঙ্কের অ্যাড্রেস লেখা আছে। তার নিচে লেখা আছে প্রাণ, PRAN, এটা প্রাণ কার্ড নম্বর। আর এটা একটা হেলথ কার্ড নম্বর আর কি, হেলথ কার্ড। তার নিচে লেখা আছে DOR। DOR মানে যেটা হচ্ছে আমাদের ডেট অফ রিটায়ারমেন্ট। আর এখানে দেখো ডান দিকের উপরে যেটা লেখা আছে ইউনিট, যেটা হচ্ছে STC উধমপুর। তো গাইজ আমি STC BSF উধমপুর, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, তো উধমপুরে, তো সেইখান থেকে ট্রেনিং করেছি, তাই এখানে গাইজ লেখা আছে STC মানে সাবসিডিয়ারি ট্রেনিং সেন্টার উধমপুর। তার নিচে লেখা আছে অ্যাটাচ ইউনিট 00 সাব ইউনিট। তার নিচে লেখা আছে প্যান মানে প্যান কার্ড নম্বর। আর তার নিচে লেখা আছে পে MTS লেভেল 3, মানে আমাদের যেটা মানে পে ম্যাট্রিক্স লেভেল 3 নম্বর অনুযায়ী আমাদের স্যালারি আসে। তো গাইজ চলে আসে এবার মেন পয়েন্টে। এখানে লেখা আছে ইমোলুমেন্টস। তো এখানে সরকার কত টাকা কোথায় কি দিয়েছে, তো সেটাই এখন বলবো তোমাদেরকে গাইজ। তো এখানে সবার উপরে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমাদের লেখা আছে বেসিক পে। বেসিক পে হচ্ছে যে 21,700 টাকা। তো আমি যখন গাইজ মানে ভর্তি হয়েছিলাম ডিফেন্সে, তো তখন 21,700 টাকা ছিল বেসিক পে। আর তার নিচে লেখা আছে গাইস ডিএ মানে যেটা হচ্ছে আমাদের ডিয়ারনেস অ্যালাউন্সেস। তো এখানে দিয়েছে 9,114 টাকা। তো গাইস তোমাদেরকে বলে দিই, এই ডিএটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে বেসিক পের উপরে। বেসিক পের 46% তখন ডিএ দিচ্ছিল, তো এখন তো প্রায় 50%-এর উপর ডিএ হয়ে গেছে বর্তমান সময়ে। তো সেই 21,700 টাকার 46% হয়ে দাঁড়াচ্ছে এখানে 9,114 টাকা। তো এটা ডিএ ছিল। তো তার নিচে চলে আসো গাইস, তার নিচে লেখা আছে হেয়ার কাট অ্যালাউন্স। হেয়ার কাট অ্যালাউন্সে দিয়েছে 45 টাকা। আর আরএমএ মানে হচ্ছে যে গাইস আমাদের রেশন মানি অ্যালাউন্স, মানে ওই খাওয়া দাওয়ার জন্য যে টাকাটা দেয় আর কি, মেস মানি হিসাবে, এখানে দিয়েছে 3,890 টাকা। তার নিচে চলে আসো গাইস, তার নিচে লেখা আছে এইচআরএ মানে হচ্ছে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স হিসাবে দিয়েছে 1,953 টাকা। তার নিচে লেখা আছে টিপিটি অ্যালাউন্স মানে যে ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স মানে যাতায়াতের জন্য খরচ হিসাবে দিয়েছে 2,556 টাকা। তার নিচে আমাদের লেখা আছে সোপ টয়লেট অ্যালাউন্স হিসাবে দিয়েছে 45 টাকা। আর রাম অ্যালাউন্স মানে যেটা হচ্ছে আমাদের লিকুইড আর কি, ডিফেন্সে তো লিকুইড দেয়, তো সেই লিকুইড অ্যালাউন্স হিসাবে দিয়েছে 68 টাকা। এটা তো হয়ে গেল গাইস, মানে কত টাকা তোমার মানে স্যালারি হিসাবে দিয়েছে। তো এবার দেখি যে কত টাকা কোথায় কি ট্যাক্স হিসাবে কেটেছে। এখানে লেখা আছে ডিডাকশান মানে যেটা হচ্ছে আমাদের কত টাকা কেটেছে। এখানে গাইস যেটা কেটেছে, যেটা এখানে লেখা আছে 30 টাকা কেটেছে হচ্ছে যে CGEGIS। CGEGIS-এর ফুল ফর্ম হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। তো এই স্কিমে 30 টাকা কেটেছে। তো তার নিচে দেখো গাইস কোথায় আর CPF-AMT, এখানে 3,081 টাকা কেটেছে। তোমাদের বলে দিই এই CPF-AMT এই ফুল ফর্ম মানে যেটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল পুলিশ ফোর্স অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স হিসাবে এখানে 3,081 টাকা কেটেছে। এটা হয়ে গেল
ট্যাক্সের। আর এখানে এবার আমাদের যে ফান্ড আছে আর কি, চ্যারিটি ফান্ড, সেই চ্যারিটি ফান্ডে যে পিভিটি ডিডাকশান প্রাইভেট ফান্ড, তো এখানে কত টাকা কেটেছে দেখি। এখানে WEL ফান্ডে এখানে 15 টাকা কেটেছে। তোমাদের বলে দিই এখানে WEL ফান্ড মানে যেটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার ফান্ড। তার নিচে লেখা আছে EDN মানে যেটা হচ্ছে আমাদের চিলড্রেন ফান্ডে কেটেছে 40 টাকা। তার নিচে লেখা আছে BEN ফান্ড। তোমাদের এখানে বলে দিই যে BEN ফান্ড যেটা হচ্ছে আমাদের বেন সাউন্ডনেস ফাউন্ডেশন, তো এই ফান্ডে কেটেছে 60 টাকা। তার নিচে লেখা আছে যে SRF মানে যেটা হচ্ছে আমাদের স্টেট রিভলভিং ফান্ডে কেটেছে 25 টাকা। তার নিচে কেটেছে আমাদের 631 টাকা কেটেছে হলো যে SPBY/GJSPKK, তো এখানে গোল্ডেন জুবলি শ্রীমা প্রহরী কল্যাণ কবচ, তো এখানে কেটেছে 631 টাকা। তো এখানে দেখো গাইস এবার টোটাল টাকা কতটা কেটেছে দেখো। এখানে টোটাল ডিডাকশান এই যে 3111 টাকা। তো এই যে এখানে যে লেখা আছে না ডিডাকশান, তো এই 3081 টাকা 30 টাকা মিলিয়ে হয়েছে 3111 টাকা। আর এখানে এই পিভিটি ডিডাকশান এখানে এই 15 টাকা 40 টাকা 60 টাকা 25 টাকা 631 টাকা এই সমস্ত টাকাগুলো মিলিয়ে হয়েছে 771 টাকা। তো এখানে এবার গাইস অ্যাকচুয়ালি দেখো এবার এখানে লেখা আছে গ্রস পে হচ্ছে যে 39,371 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গাইস এই যে ইমোলুমেন্টস মানে সরকার যত টাকা দিয়েছে সেই সবগুলো মানে তুমি যোগ করলে এই টাকাটা আসবে 39,371 টাকা। নেট পে এখানে লেখা আছে 36,260 টাকা। এটা তুমি হচ্ছে যে এই যে টোটাল ডিডাকশান না, এই যে 3111 টাকাটা এই 39,371 টাকা থেকে মাইনাস করলে এই 36,260 টাকা এসে দাঁড়ায়। আর অ্যামাউন্ট টু ব্যাঙ্ক এখানে লেখা আছে 35,489 টাকা। তো এইখান থেকে তুমি যদি এই TOT পিভিটি ডিডাকশান এই 771 টাকা মাইনাস করো, তাহলে এই 36,260 টাকা থেকে 771 টাকা মাইনাস করলে এই 35,489 টাকা আসে। তো গাইস তোমাদেরকে বলে দিই যে এই 35,489 টাকা যে অ্যাকাউন্টে আসবে এটা না, এটা তোমার হচ্ছে তোমার মানে এই যে আমাদের কোথায় গেল এই RMA এই রেশন মানি অ্যালাউন্স যে 3,890 টাকা না, এই টাকাটা কেটে তো তোমাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে। কারণ এই টাকাটা অ্যাকচুয়ালি আমাদের যে সরকার যে মানে খাবারটা দেয় আর কি, মেস মানি হিসেবে যে টাকাটা দিচ্ছে এটা হচ্ছে যে প্রাইভেট খাবার। তো তোমাকে এই টাকাটা কেটে নেয় আর কি, 3,890 টাকা তোমাকে কেটে ওই এই 35,489 টাকা থেকে কেটে তোমার অ্যাকাউন্টে আসবে। এই 3,890 টাকা কাটলে প্রায় তোমার ওই 31,000 সামথিং আর কি তোমার অ্যাকাউন্টে আসবে। তো আরেকটা কথা গাইস, এইখানে যে তোমার দেখতে পাচ্ছ RH মানে যেটা হচ্ছে রিক্স অ্যালাউন্স। যেহেতু ট্রেনিং পিরিয়ডে না মানে যেহেতু ট্রেনিং সেন্টারে আমরা ট্রেনিং করছি বা ট্রেনিং পিরিয়ডে কোনো মানে রিক্স অ্যালাউন্স দেওয়া হয় না। তো আমাদের BSF-এ রিক্স অ্যালাউন্স দেওয়া হয়, কিন্তু আফটার পোস্টিং মানে যখন তুমি ট্রেনিং করে পোস্টিং যাবে তখনই তোমাকে রিক্স অ্যালাউন্স দেওয়া হবে। ট্রেনিং পিরিয়ডে কোনো রিক্স অ্যালাউন্স দেওয়া হয় না। এই ছিল গাইস পে স্লিপ আমার মে 2023-এর। আমি যখন ট্রেনিং করি STC BSF উধমপুরে, তারই একটা পে স্লিপ তোমাদেরকে দেখালাম। আরেকটা পে স্লিপ তোমাদেরকে দেখাচ্ছি গাইস, যে আগস্ট মাসে পে স্লিপ দেখাচ্ছি। তো দেখো যে ওই আগস্ট মাসে কত টাকা স্যালারি এসছে। দেখো গাইস এটা হলো যে আগস্ট মাসে পে স্লিপ, দেখো লেখা আছে স্যালারি স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ আগস্ট 2023। তো এখানে একটু দেখে নিই যে এখানে কত টাকা পে এসছে। তো এখানে ওই যে বেসিক পে 22,400 টাকা। তো বেসিক পে একটু বেড়েছিল আগস্ট মাসে, যে জুলাই মাসের পর বেসিক পেটা একটু বেড়েছে। জুলাই মাসের প্রতি বছর জুলাই মাসের পর আমাদের ডিএ তো একটু করে বাড়ে, 2% 3% করে বাড়ে। তো তার জন্য এই বেসিক পেটা হয়েছে 22,400 টাকা, 21,700 টাকা থেকে এটা হয়েছে 22,400 টাকা। তার নিচে তো হেয়ার কাট অ্যালাউন্স 45 টাকা একই আছে, RMA 3,890 টাকা একই আছে, এইচআরে 2,016 টাকা, TPT ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স 2,556 টাকা, সোপ অ্যালাউন্স 45 টাকা, রাম অ্যালাউন্স এখানে তো সব ঠিকই আছে। আর এখানে গাইস CGS এইসব অ্যালাউন্সগুলো কেটে তো এখানে 3,211 টাকা। তো এখানে একটু টাকাটা বেশি কেটেছে, CPA PMT 3,181 টাকা, ওই মাসে কেটেছিল আমাদের 3,081 টাকা। তো এখানে 100 টাকা বেশি কেটেছে। আর এখানে গাইস এখানে দেখছি SRF ফান্ডটা কাটেনি, SRF ফান্ডের যে টাকাটা সেটা কাটেনি। এখানে যে দেখো গাইস টোটাল যে ডিডাকশান এখানে হয়েছে 3,211 টাকা, আর টোটাল পিভিটি ডিডাকশান হয়েছে 746 টাকা। তো এখানে যে গ্রস পে 40,428 টাকা। তো এই বেসিক পে আর ডিএর জন্য তো গাইস এখানে গ্রস পেটা একটু বেড়েছে মানে আগের মাসের থেকে। আর এখানে নেট পে দেখাচ্ছে 37,217 টাকা, আর অ্যামাউন্ট টু ব্যাঙ্ক দেখাচ্ছে 36,471 টাকা। তো এই 36,471 টাকা থেকে এই যে আমাদের
RMA 3,890 টাকা, এটা কেটে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তো গাইজ দেখো এই ছিল STCর যে ট্রেনিং সেন্টারের যে পে স্লিপ, তো এরকমই আসবে। তো বর্তমান সময় দেখো গাইজ এখানে বেসিক পেটা একটু বেড়েছে, তো ডিএটাও একটু বেড়েছে। এখন তো ডিএটা প্রায়, তখন তো 46% দিচ্ছিল, তারপরে এই 3% বেড়ে তোমার 46 থেকে 49 হলো, এখন তো 53%, আই থিঙ্ক 53% দিচ্ছে ডিএ। তো তোমরা যখন জয়েন করবে গাইজ, তো তখন তো বেসিক পেটা আরও বেড়ে যাবে, বেসিক পে বেশি হবে, ডিএটাও বেশি হবে। তোমাদের প্রায় ধরে নিতে পারো যে এই যে স্যালারিটা আমার এসছে, এখান থেকেও তোমাদের মিনিমাম 3 থেকে 4,000 টাকা তোমরা তো ধরে নিতে পারো তোমাদের আরও বেশি আসবে। মানে তোমাদের যদি এই 36,471 টাকা আসে, আরও তোমরা ধরো 4,000 টাকা তোমরা এক্সট্রা ধরে নাও গাইস, তো 4,000 টাকা ধরে নিলে প্রায় তোমাদের ওই 40,000 সামথিং তো স্যালারি আসবে তোমাদের অ্যাকাউন্টে। তো এই ছিল গাইস আমার ট্রেনিং সেন্টারের পে স্লিপ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।